আজকের রেসিপি ফ্যাসা মাছের ঝাল আর টক। এই রান্নার জন্য সবার প্রথমে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার দিয়ে দেব সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দেওয়ার পরে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে তারপরেই আমি লবণ হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলো দেব। ঠিক এইভাবে কড়াইটা গরম হয়ে গেলে তবেই মাছটা ভাজলে মাছটা ভেঙে যায় না। ঝালের জন্য মাছটা খুব কড়া করে ভাজবো না। মাছটা এইভাবে ভেজে নিয়ে আমি তুলে নিব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর লম্বা করে টুকরো করে রাখা আলু। মিডিয়াম আঁচে সব কিছু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। নাড়াচাড়াটা ততক্ষণই করব সমস্ত কিছু যেন বেশ ভাজা ভাজা হয়ে আসে। সমস্ত কিছু এইভাবে ভাজা হয়ে এলে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সাদা সরিষার বাটা। এই দুটো দেওয়ার পরে আঁচ একদম কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। নাড়াচাড়াটা ততক্ষণই করব মশলার কাঁচা গন্ধটা যেন চলে যায়। ঠিক এইভাবে নাড়াচাড়া করার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপরেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। সমস্ত কিছু একবার ভালো করে নাড়াচাড়া করে নিব। এবার আঁচ বাড়িয়ে দিয়ে সবার প্রথমে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ফুটে উঠলেই একদম আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। মাঝে মাঝে ঢাকা খুলে শুধু নাড়াচাড়া করে দিব। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরেই আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিব। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আঁচ কমিয়ে এইভাবে ফুটিয়ে নেব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। আলুগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জুসও অনেকটা কমে এসেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। অল্প কিছু সময় ধরে বসিয়ে রাখবো, খুব বেশি সময় না। জুসটা আরেকটু কমে গেলেই নামিয়ে নেব। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। এবার উপর থেকে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢেলে নেব। ফ্যাসা মাছের এই রেসিপিটা স্বাদে গন্ধে অপূর্ব সুন্দর। মাছের ঝাল পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি রান্না করব এই মাছের মিষ্টি মিষ্টি টক। ফ্যাসা মাছের টক রান্নার জন্য আমি এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। তেলটা যেন খুব ভালো করে গরম হয় আর কড়াইটাও যেন খুব ভালো করে গরম হয়। দিলেই মাছটা ভাজার সময় খুব সুন্দরভাবে ভাজা হয়। লবণ হলুদ মেখে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। এবার মাছটা এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভেজে নিব। মাছটা সেইভাবে ভাজা হবে যেন এটা খুব বেশি মুচমুচে না হয়। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলেই এবার এক সাইডে সরিয়ে দিয়ে ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। এই দুটো হালকা লাল হয়ে এলেই এবার আমি এর মধ্যে দিয়ে দেব তেঁতুল। অল্প পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, সেই জলটাই এবার দিয়ে দেব। আর দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো আর চিনি। যেহেতু টকটা একটু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য পরিমাণ বুঝে চিনি দিতে হবে। দিয়ে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আঁচ একদম কমিয়ে দিয়ে ঠিক এইভাবে ফুটিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি ফুটিয়ে নেব। তেঁতুলের টকটা ফুটে উঠলেই আঁচটা একদম কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফুটিয়ে নিয়ে একদম গায়ে মাখা জুস করে দিতে হবে। দিলেই এই তেঁতুল টকের স্বাদটা অপূর্ব সুন্দর হয়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দিবেন। আমি ফিরে আসছি আবারও নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে।